যদি তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আমরাও সেই আন্দোলনে প্রয়োজন হলে যোগ দেব। জীবন দিয়ে যারা পঙ্গুত্ব বরণ করে ভূমিকা রেখেছে তাদের ব্যবস্থা করবেন না আপনারা? আপনাদেরকে আমরা সরকারে বসিয়েছি, বর্তমান সরকারে তো ছাত্র উপদেষ্টারাও ছিল, এখনো রয়েছে। তো তারা বলে সমন্বয়, তো তারা কেন আজকে ঈদের দিনে এখানে আসলো না? জুলাই আগস্ট যে রক্তাক্ত গণ অভ্যুত্থান হয়েছিল সেখানে যারা আহত, আজকে ঈদের দিনে তাদের কি অবস্থা, তারা তাদের প্রতি কি আচরণ করা হচ্ছে, যাদের ট্রিটমেন্টের বিষয়ে খোঁজ খবর নেওয়ার জন্য আমরা আজকে এখানে এসেছি। তো আসার পরে আপনারা এই ঘটনাগুলো আপনারা জানেন কম বেশি, যে এখানে আন্দোলন পর্যন্ত তাদেরকে করতে হয়েছে অ্যাডভান্স ট্রিটমেন্টের জন্য। তো সেটা বেশ আগের কথা। তো আমরা আজকে যেটা তাদের মুখ থেকে শুনলাম যে কোনো অগ্রগতি তো হয়ই নাই, বরঞ্চ আজকে ঈদের দিন তাদেরকে পচা ডাল দিয়ে খাবারের ব্যবস্থা করা হয়েছে। তো ওই কথাটা যখন আমরা শুনতে পাই তখন দ্রুততম সময়ে আমরা কিছু খাবারের ব্যবস্থা করে আপনাদেরকে অনুরোধ জানাই যে আপনারাও আসেন, তাদের মুখে শুনে যান কথাগুলা, এবং আমরা তাদের সাথে কিছুটা সময় কাটিয়েছি। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। এখন কথা হচ্ছে যে এই সংক্রান্ত যে আহতদের চিকিৎসার বিষয়ে তো একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে জুলাই স্মৃতি ফাউন্ডেশন আছে, তারা অবশ্য শহীদদের নিয়ে বেশি কাজ করে, বাট তারাও এই রেসপন্সিবিলিটি এড়াতে পারে না। এর বাইরে আরও যারা আছে তারা তাদের যে দায়িত্ব সেটিকে অবহেলা করছে, গাফিলতি করছে, এবং ধরেন যারা শহীদদের বা জুলাই গণ অভ্যুত্থানকে পুঁজি করে যদি কেউ রাজনীতি করে, তারা কিন্তু সব থেকে বড় অপরাধী হিসাবে গণ্য হবে ভবিষ্যতে। যদি তারা দ্রুততম সময়ে চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য, এদের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নেওয়ার জন্য যদি বিদেশে পাঠানো হয় বিদেশে পাঠান, অ্যাডভান্স কোনো ট্রিটমেন্টের প্রয়োজন হলে সেটির ব্যবস্থা করেন। কিন্তু এখানে তাদেরকে ঘোরানো হচ্ছে, ডাক্তাররা সময় দিতে পারছে না, বলছে সিট খালি নাই, একজন পেশেন্টকে বারে বারে ফেরত পাঠানো হচ্ছে, আবার নিয়ে এসে এক জায়গায় একাধিকবার সার্জারি করা হচ্ছে, একটা বিভীষিকাময় অবস্থা। তো এখন আমাদেরকে বলতে হবে যে অতি দ্রুত আমরা এটা ফলো আপ করবো, আমাদের দলের কাছে গিয়ে আমি কথা বলবো দলের সাথে। যদি তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আমরা কিন্তু প্রয়োজন হইলে আমরা আন্দোলন করতে প্রস্তুত রয়েছি, এবং তাদের আন্দোলনের সাথে আমরা একাত্মতা ঘোষণা করে আমরাও সেই আন্দোলনে প্রয়োজন হলে যোগ দেব। দেখেন, এইসব আননেসেসারি আমাদেরকে প্রভোগ করার বিষয় না। আমরা এটা নিয়ে কেন আন্দোলন করতে হবে? আন্দোলন তো হয়ে গিয়েছে, ফ্যাসিবাদ দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। তো সেটার জন্য যারা জীবন দিয়ে যারা পঙ্গুত্ব বরণ করে ভূমিকা রেখেছে তাদের ব্যবস্থা করবেন না আপনারা? আপনাদেরকে আমরা সরকারে বসিয়েছি, বর্তমান সরকারে তো ছাত্র উপদেষ্টারাও ছিল, এখনো রয়েছে। তো তারা বলে সমন্বয়, তো তারা কেন আজকে ঈদের দিনে এখানে আসলো না?